আমরা এখন 10 আর হচ্ছে 12 নাম্বার ম্যাথগুলো করব। তো 10 নাম্বারে দুটো স্পেশাল ম্যাথ আছে, 5 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার। তো আমি 10 এর 1 নাম্বার থেকে শুরু করি। 10 এর 1 আসলে কোনো আলাদা কোনো ম্যাথ না। খেয়াল করে দেখো, উপরে আছে হচ্ছে সাইন এক্স ডিএক্স, নিচে হচ্ছে রুট ওভার 5 মাইনাস কজ স্কোয়ার এক্স। তো যেহেতু উপরে সাইন এক্স আছে, তুমি যদি কজ এক্সকে জেড ধরো, সাইন এক্স ডিএক্স পেয়ে যাবা। তো আমি হচ্ছে কজ এক্সকে জেড ধরলাম, মাইনাস ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স ডিএক্স পাবো ইকুয়াল টু ডিজেড। তার মানে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড, এই আর কি। তো ইকুয়াল টু আমি এখন রিপ্লেস করি, এটা হবে হচ্ছে রুট ওভার 5 মাইনাস কজ জায়গায় বসাবো হচ্ছে আমি জেড, 5 মাইনাস জেড স্কোয়ার, আর সাইন এক্স ডিএক্স তার জায়গায় বসাবো হচ্ছে মাইনাস ডিজেড। সো এটা এখন কোন ফর্মুলায় আসে, এই যে 5, এই 5টাকে লিখবো হচ্ছে আমি রুট ওভার 5 হোল স্কোয়ার, মানে এরকম আর কি, রুট ওভার 5 এরকম, রুট ওভার 5 হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এটা আসবে হচ্ছে আমাদের এই ফর্মুলাটাতে, যে ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কী আসবে, সাইন ইনভার্স এক্স বাই এ। এই ফর্মুলা চলে আসবে, তাই না, সাইন ইনভার্স এক্স বাই এ। তো এখানে আমি লিখবো হচ্ছে মাইনাস থাকলো সাইন ইনভার্স হচ্ছে জেড বাই রুট ওভার 5, এটা আসবে, মানে সাইন ইনভার্স এক্স বাই এর ফর্মুলা। এখন এই যে জেড, তার জায়গায় আমি বসাবো হচ্ছে কজ এক্স, তাই না। তো আমাদের আসবো হচ্ছে ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স কজ এক্স রুট ওভার 5, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো পরেরটায় যদি যাই, পরেরটা যেটা করবো, এখানে কজ স্কোয়ার আছে, এখানে কজ এক্স আছে। তো আমি যাচ্ছি 10 এর 2 নাম্বারে। এখানে দেওয়া আছে উপরে কজ এক্স ডিএক্স, আর এখানে হচ্ছে 3 প্লাস কজ স্কোয়ার এক্স। এখন খেয়াল করে দেখো, যদি এখানে সাইন এক্স থাকতো, যদি সাইন স্কোয়ার এক্স থাকতো, সাইন এক্সকে জেড ধরে কজ এক্স ডিএক্স পেয়ে যেতাম। তো যেহেতু সাইন এক্স নাই, কজ স্কোয়ার এক্স আছে, কজ স্কোয়ার এক্সটাকে আমি সাইন স্কোয়ার এক্সে নিয়ে যাবো, চেঞ্জ করে নিয়ে আসবো আর কি। তো 3 প্লাস কজ স্কোয়ার এক্সে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এখানে কজ এক্স ডিএক্সে থাকলো। এখন এটাকে যদি একটু ক্যালকুলেট করি, 3 প্লাস 1 হয়ে যাবে হচ্ছে 4, 3 প্লাস 1 হয়ে যাবে 4 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এখানে হচ্ছে কজ এক্স ডিএক্স, এটা আসবে, তাই না। এখন যদি আমি সাইন এক্সকে জেড ধরি, আমি কাকে জেড ধরবো, সাইন এক্সকে জেড ধরলাম, ডিফারেন্সিয়েট করলে কজ এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। সো রিপ্লেস যদি করি, এই 4কে লিখবো 2 স্কোয়ার, মাইনাস হবে হচ্ছে সাইন এক্সের জায়গায় বসবো হচ্ছে জেড স্কোয়ার, আর কজ এক্স ডিএক্সের জায়গায় হচ্ছে ডিজেড। তো এটা আমাদের কোন ফর্মুলায় আসে, এটা আসবে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ 1 বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ফর্মুলা কি, 1 বাই 2a লন এ প্লাস এক্স, নিচে হচ্ছে এ মাইনাস এক্স, এটা ফর্মুলা। 1 বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কোনো সাইন ইনভার্সেও যাবে না, আবার ট্যান ইনভার্সেও যাবে না। ট্যান ইনভার্সে যাওয়ার জন্য মাঝখানে প্লাস থাকতে হয়, এটাকে কিন্তু অনেকে ভুল করে ট্যান ইনভার্সে চলে আসে। 1 বাই 2 লন এ প্লাস এক্স, নিচে হচ্ছে এ মাইনাস এক্স। সো এটাকে লিখবো হচ্ছে আমি 1 বাই 2.2, কারণ এখানে আমাদের এ হচ্ছে, এই 2টা হচ্ছে আমাদের এ, বোঝা গেল। 1 বাই 2.2, এখানে আমি লিখবো হচ্ছে 1 বাই 2a লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স, এখানে জেড ছিল, সো আমি জেড লিখলাম। এখন জেড ইকুয়াল টু আমাদের কি, জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন এক্স, সো এই জেডের জায়গায় আমরা সাইন এক্স বসাই দিব, আমাদের ম্যাথ হয়ে যাবে, তাই না। সো জেডের জায়গায় আমি এখানেই সাইন এক্স বসাই দিই, আর বাকিটুকু না লিখি, এখানে সাইন এক্স, এখানে হচ্ছে সাইন এক্স, এই হচ্ছে আমাদের অ্যান্সার, এত সাইন এক্স প্লাস হচ্ছে সি। এরপর যদি আমি 3 নাম্বারটায় যাই, 3 নাম্বারটা ভেরি ভেরি ইজি, এখানে কোনো চেঞ্জ কিছুই করা লাগবে না। দেখাই যাচ্ছে এখানে কস এক্স বাই 2 ডিএক্স আছে। তো আমি যদি সাইন এক্স বাই 2কে জেড ধরি, তাহলে কিন্তু ম্যাথটা হয়ে যাচ্ছে। তো নাম্বার 3 মানে হচ্ছে এইটা। তো আমি লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিএক্স। তাহলে আমি কি করব, সাইন এক্স বাই 2কে আমি জেড ধরবো, কারণ সাইন এক্স বাই 2কে ডিফারেন্সিয়েট করলে চলে আসবে হচ্ছে কস এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো সাইন এক্স বাই 2কে ডিফারেন্সিয়েট করলে কস এক্স বাই 2, এরপরে কিন্তু আবার এক্স বাই 2কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না। তখন একটা হাফ আসবে, এখানে এরকম একটা হাফ আসবে। তো এই 2টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব, তখন এটা হয়ে যাবে এরকম, কস এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু 2
ডিজেড। তার মানে cos x/2 dx ইকুয়াল টু 2 ডিজেড, মানে এটার জায়গায় আমি 2 ডিজেড বসাবো। সো আমাদের এটা হয়ে যাবে এরকম, ইন্টিগ্রেশন সাইন x/2 এর জায়গায় বসাবো হচ্ছে আমি জেড, তাই না? মানে এইটুকার জায়গায় জেড বসাবো, সেটা হয়ে যাবে জেড স্কোয়ার ডট 2 ডিজেড। 2 সামনে চলে আসবে, আর জেড স্কোয়ার ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে z³/3, মানে জেডের পাওয়ার যেহেতু 2, সো z⁴ 2+1 নিচে 2+1, আর এই 2কে সামনে নিয়ে আসলাম প্লাস সি। এখন জেডের জায়গায় জাস্ট আমরা বসাই দিব হচ্ছে সাইন x/2, সো হয়ে যাবে হচ্ছে সাইন x/2 উপরে হোল কিউব, মানে জেডের জায়গায় বসালাম হচ্ছে আমি সাইন x/2। সো এই হচ্ছে আমাদের 3 নাম্বারের অ্যান্সার। এবার চলো যাই হচ্ছে 4 নাম্বারটা আমাদের একটু ভাঙাতে হবে। তো 4 নাম্বার আমি এখান থেকে শুরু করি, এখানে sec x আছে, এটাকে ভাঙায় ফেলবো আমরা √1/1 প্লাস cos x, মানে sec x কে আমি লিখলাম হচ্ছে 1/cos x, দেন হচ্ছে আমি এটাকে এলসিএম বা হচ্ছে লসাগু নিব, হবে √ এখানে cos x হচ্ছে এলসিএম বা হচ্ছে লসাগু আসবে, উপরে হবে হচ্ছে cos x প্লাস 1। এখন 1 প্লাস cos x কে আমি কোন ফর্মুলায় আনবো? আমরা জানি যে 1 প্লাস cos 2x মানে হচ্ছে 2 cos² x, আর হচ্ছে 1 মাইনাস cos 2x মানে হচ্ছে 2 sin² x। সো 1 প্লাস cos 2x মানে হচ্ছে 2 cos² x, আমি এই ফর্মুলায় নিয়ে আসবো। এখানে আছে 1 প্লাস cos x, তার মানে এখানে চলে আসবে হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন √1 প্লাস cos x হবে হচ্ছে 2 cos² x/2, যেহেতু এখানে x আছে এখানে x/2 হবে। আর cos x কে আমি কোন ফর্মুলায় নিয়ে আসবো? cos x কে তুমি কোন ফর্মুলায় নিবা? cos x এর কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে। তুমি এই যেখান থেকে cos 2x কি লেখা যায়? এখান থেকে cos 2x লেখা যায় হচ্ছে 2 cos² x মাইনাস 1, তাই না? মানে এখান থেকে আমরা লিখতে পারি যে cos 2x মানে হচ্ছে 2 cos² x মাইনাস 1, মানে যদি আমি 1টাকে ওই পাশে পাঠাই। আর এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় যদি আমি cos 2x কে ওই পাশে পাঠাই আর 2 sin² x কে পাশে আনি, তাহলে cos 2x লেখা যায় হচ্ছে 1 মাইনাস 2 sin² x। তার মানে cos 2x কে তুমি cos-এও নিতে পারো, আবার cos 2x কে তুমি চাইলে sin-এও নিতে পারো। সো আমাদের এখানে আছে cos x, কি আছে? cos x আছে আর কি। সো এখন এই cos x-টাকে আমরা কিসে নিব? cos-এ নিব নাকি sin-এ নিব? আবার অনেকে মনে করতে পারো এখানে 2x আছে কিন্তু এখানে তো x আছে, কোনো সমস্যা নেই। এই যে একটু আগে আমরা 1 প্লাস cos x কে আমরা এই ফর্মুলায় নিয়েছি, কিন্তু এটাতে এখানে 2x থাকলে এখানে x হবে, এখানে যদি x থাকে এখানে x/2 হবে, কোনো সমস্যা নেই। সো আমরা এই cos x কে এখন নিব হচ্ছে এই যে এই ফর্মুলাটাতে, যে cos 2x = 1 মাইনাস 2 sin² x। তাহলে এই cos x কে আমি লিখবো হচ্ছে 1 মাইনাস 2 sin² x/2, বোঝা গেল? যেহেতু এখানে x, আমি এখানে লিখবো হচ্ছে x/2, এখানে x থাকার কারণে আমি এখানে লিখবো হচ্ছে x/2, এখানে 2x বিধায় এখানে হচ্ছে x। এখন কেন সাইনে নিয়ে আসলাম? কারণ হচ্ছে আমি যদি এখানে এটাকে রুট করি তাহলে কি আসবে? রুট করলে আসবে হচ্ছে ইন্টিগ্রেশন √2 cos x/2, আর নিচে হচ্ছে √1 মাইনাস 2 sin² x/2 আর কি, বোঝা গেল? বা রুট করলে 2টা রুট হয়ে যাবে আর cos² স্কোয়ারটা চলে যাবে আর কি, আর নিচে হবে হচ্ছে √1 মাইনাস 2 sin² x/2। এখন এই সাইন x/2টাকে আমি কি ধরবো? সাইন x/2টাকে হচ্ছে আমি জেড ধরে ফেলতে পারি, তাই না? সো আমি লিখবো হচ্ছে এখানে 2 সহ ধরতে পারি, কোনো সমস্যা না, 2 সহ না, যেহেতু আমাকে শুধু সাইন x/2টাকে জেড ধরতে হবে, সো 2 সহ ধরা যাবে না। আমি লিখবো সাইন x/2 ইকুয়াল টু হচ্ছে জেড, তার মানে cos x/2 dx ইকুয়াল টু হচ্ছে dz। আর সাইন x/2কে ডিফারেন্সিয়েট করার পর আবার x/2কে করলে এখানে একটা হাফ আসবে, তো এই হাফের 2টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব আর কি, তাহলে হবে এখানে 2dz। তাহলে আসবো হচ্ছে ইন্টিগ্রেশন, আমি হচ্ছে কী করবো এখন? এই যে dx cos x/2 dx, মানে এই অংশটুকু জায়গায় বসাবো হচ্ছে আমি 2dz, তাই না? সো আমার এখানে চলে আসবো হচ্ছে √2 আর নিচে হচ্ছে √1 মাইনাস 2 z², এরকম চলে আসবে। যেহেতু আমি সাইন x/2 কি ধরেছি? z ধরেছি, তো সাইনের জায়গায় আমি বসালাম হচ্ছে z, তাহলে হচ্ছে 2z², এই আর কি। এখন এটাকে আমি এই যে 2z², এটাকে আমি এভাবে লিখব, এখানে লিখি, আমি লিখবো হচ্ছে √2z² মানে আমি হোল স্কোয়ার দিয়ে লিখলাম আর কি।
আর এই যে 2√2 এটাকে আমি সামনে এনে লিখবো, মানে একটু সাজাই লিখি আর কি, ইন্টিগ্রেশন 2√2 1/√1 মাইনাস √2 জেড হোল স্কোয়ার ডিজেড, এই আর কি। সো এটা এখন আমাদের সাইন ইনভার্সের ফর্মুলায় চলে যায়, তাই না? এই যে 1/√a স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, সাইন ইনভার্স x/a। এখন এর জায়গায় কী আছে এখানে, এর জায়গায় এখানে 1 আছে, কোনো সমস্যা নেই, সাইন ইনভার্সের ফর্মুলাই যাবে। সো এটা ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে হচ্ছে আমাদের 2√2 সামনে থাকবে, এই 2√2 সামনে থাকবে, এটা আসবে হচ্ছে সাইন ইনভার্স √2 জেড। আর যেহেতু জেড এর কোফিশিয়েন্ট হচ্ছে √2, তাই না? জেড এর কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে √2, তার মানে আমাকে √2 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, এই √2 দিয়ে ডিভাইড করার পর এই যে জেড, এই জেডের জায়গায় হচ্ছে আমি সাইন x/2 বসিয়ে দিব। তাহলে যদি আমি জেডের জায়গায় সাইন x/2 বসাই তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। সো আমি বাকিটুকু এখানে লিখি, আমাদের অ্যান্সার আলটিমেটলি আসবে হচ্ছে এখানে √2 কাটা, তাহলে আসবে 2 সাইন ইনভার্স √2 সাইন x/2, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এবার চলে যাচ্ছে হচ্ছে আমি 10-এর 5 আর হচ্ছে 6 নাম্বারটা, খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ আর কি। তো 5 আর 4 নাম্বার ম্যাথটা স্পেশাল এই কারণে, কারণ এখানে আমাদের কিছু ব্যতিক্রম কাজ করতে হবে। তো প্রথমে আমি হচ্ছে 5 নাম্বারটাই যাই, মানে হচ্ছে এইটা যে ইন্টিগ্রেশন এখানে আছে হচ্ছে √x আর নিচে আছে হচ্ছে 1 প্লাস √3x dx। তো আমাদের যেটা করতে হবে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার √x, তো আমি এখানে যেটা করব লিখবো হচ্ছে x টু দি পাওয়ার হাফ আর এখানে লিখবো 1 প্লাস x টু দি পাওয়ার 1/3। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, মানে হচ্ছে যে এই টাইপ বা হচ্ছে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে একটা এক্সেপশনাল রুলস আছে, সেটা হচ্ছে এই যে x এর পাওয়ার, খেয়াল করে দেখো x এর পাওয়ার 1/2 1/3, তো এখানে 2 আছে এখানে 3 আছে, তো 2 আর 3 এর লসাগু বা এলসিএম হচ্ছে 6, তাই না? তো আমাদের এই ক্ষেত্রে x ইকুয়াল ধরতে হবে হচ্ছে z টু দি পাওয়ার 6, মানে হচ্ছে এই যে 2 আর 3 এর যে লসাগু বা এলসিএম 6, সো আমাদের এক্স ইকুয়াল ধরতে হবে z টু দি পাওয়ার 6। এটা হচ্ছে রুলস আর কি এই দুইটা ম্যাথের ক্ষেত্রে। সো ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে dx ইকুয়াল টু হচ্ছে z টু দি পাওয়ার 6, তো 6 z টু দি পাওয়ার 5 dz, এই আসবে আর কি, মানে 6 সামনে আসলো আর হচ্ছে 6 থেকে 1 মাইনাস হইলো, সো 6 z টু দি পাওয়ার 5। এখন যদি আমি এগুলো রিপ্লেস করি তাহলে কী হবে খেয়াল করে দেখো, যে এই যে x তার জায়গায় বসাবো কত আমি z টু দি পাওয়ার 6, তা আমি এখানে বসাই z টু দি পাওয়ার 6 আর এখানে হচ্ছে হাফ, এই যে হাফটা এটা হচ্ছে এখানে থাকবে 1 প্লাস z টু দি পাওয়ার 6, এখানে হচ্ছে 1/3, তাই না? তারপর হচ্ছে আমরা dx এর জায়গায় বসাবো হচ্ছে এই যে dx তার জায়গায় বসাবো হচ্ছে 6 z টু দি পাওয়ার 5 dz। এখন খেয়াল করে দেখো এই যে 6, এই যেখানে 6 আর হচ্ছে হাফ, তাই না? 6 আর হচ্ছে হাফ এটা মিলে হয়ে যাবে হচ্ছে, মানে 6 ইন্টু যদি হাফ করি কাটাকাটি করে থাকবে হচ্ছে 3, তাই না? সো এই যে 6 আর হাফ এটা মিলে হয়ে যাবে হচ্ছে আমাদের এখানে z টু দি পাওয়ার 6, এই আর কি। আর এখানে তো আমাদের 6 z টু দি পাওয়ার 5 dz এইটা থাকলোই, তাই না? সরি, z টু দি পাওয়ার এখানে হবে হচ্ছে 3, কারণ হচ্ছে এই যে 6 ইন্টু হাফ মানে হচ্ছে 3, আর নিচে কি থাকবে তাহলে, নিচে থাকবে হচ্ছে 1 প্লাস, এখানে হচ্ছে 6 ইন্টু 1/3, তাই না? মানে 6 ইন্টু 1/3, এটা কাটাকাটি করে থাকবে হচ্ছে 2, তার মানে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার। এখন আমরা যে কাজটা করব, এই যে জেড কিউব আর জেড টু দি পাওয়ার 5 কী হবে, ওদের পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে, মানে জেড টু দি পাওয়ার 3 প্লাস 5 মানে জেড টু দি পাওয়ার 8, তাই না? সো আমাদের এখানে হবে হচ্ছে ইন্টিগ্রেশন 6 জেড টু দি পাওয়ার 8 আর এখানে হবে হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, এই আর কি। এখন কি করব, আমরা যদি নিচেরটাকে জেড ধরি, নিচেরটাকে কিছু ধরি, উপরেটা কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ এখানে হচ্ছে আমাদের জেড স্কোয়ার আর এখানে হচ্ছে 8। তো এইটার জন্য আমাদের আরেকটা এক্সেপশনাল জিনিস নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে 6 সামনে থাকবে। 6 সামনে থাকলেও এখানে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে জেড টু দি পাওয়ার 8 আর এখানে আছে হচ্ছে জেড স্কোয়ার। তো আমি যেটা করব এখানে লিখবো হচ্ছে জেড টু দি পাওয়ার 6, তারপরে মাইনাস জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কোয়ার -1,
তারপরে প্লাস 1/1 প্লাস জেড স্কোয়ার, এটা লিখবো আর কি। মানে এই জিনিসটাকে ভেঙে আমি এটা লিখবো ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এখন তুমি যদি এখানে 1 প্লাস জেড স্কোয়ারকে লসাগু নাও মানে হচ্ছে এলসিএম নাও, তাহলে কিন্তু এটা পেয়ে যাবা, উপরে z⁸ পেয়ে যাবে, কারণ এই যে জেড 6 আর হচ্ছে স্কোয়ার মিল 8 হয়ে যাবে আর কি। সো এটাকে ভাঙিয়ে হচ্ছে আমরা এটা লিখবো। এখন এটাকে কিন্তু ইন্টিগ্রেশন করা যায়, তাই না? এখানে 6, এখানে z⁸ ইন্টিগ্রেশন করলে কি হবে, z⁸ 6 + 1 মানে 7, নিচে হচ্ছে 7, মাইনাস z⁵ নিচে হচ্ছে 5, তারপর হচ্ছে প্লাস z⁵, নিচে হচ্ছে 3, মাইনাস জেড মানে 1কে ইন্টিগ্রেশন করলে জেড, আর 1/1 প্লাস জেড স্কোয়ার এটা হয়ে যাবে প্লাস tan ইনভার্স জেড প্লাস সি, এই পর্যন্ত আর কি। এরপর আমরা এখানে জেডের জায়গায় কী বসাই দিব, জেডের জায়গায় বসাই দিব হচ্ছে x = ছিল z⁸ 6, তাই না? তাহলে z = কী হবে, তাহলে z = হবে x⁴ 1/6। তাহলে এই যে জেডগুলোর জায়গায় আমরা 1/6 বসাই দিব। সো এটা হয়ে যাবে, সামনে 6 থাকলো, এখানে আমি লিখবো হচ্ছে 1/7 x⁴ 1/6 7, মানে এই যে জেড তার জায়গায় হচ্ছে আমি x⁴ 1/6 বসাইলাম, আর হচ্ছে এই পাওয়ার 7টা এখানে থাকলো, আর যে নিচে 7টা সেটা হচ্ছে এই যে এইটা। তারপরে মাইনাস দিয়ে আবার সেম কাজ করব, এখানে আমি লিখবো 1/5 x⁴ 1/6 5। তো এখানে আমি যে 1/6 আর ব্র্যাকেট দিয়ে 7 লিখলাম, এটাকে আমি একবার এভাবে লিখতে পারি, মানে হচ্ছে 7/6 এভাবে লিখতে পারি। এখানে আমি 1/6 ব্র্যাকেট দিয়ে 5 লিখলাম, আমি একবার লিখতে পারি এরকম লিখতে পারি। তারপর হচ্ছে প্লাস 1/3, এটা হবে x⁴ 1/6, আর এখানে বাইরে কত ছিল, বাইরে 3 ছিল, এই 3টাকে আমি উপরে লিখতে পারি। তারপর হচ্ছে মাইনাস x⁴ 1/6, মানে এই যে জেড তার জায়গায় হচ্ছে x⁴ 1/6, তারপরে প্লাস tan ইনভার্স জেড, তাহলে প্লাস এটা হবে হচ্ছে tan ইনভার্স x⁴ 1/6 প্লাস হচ্ছে সি, এই হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। তো তুমি হচ্ছে এই যে এই লাইনটাও রাখতে পারো, এই লাইনটা রেখে তুমি সাইডে লিখে দিলেই হবে যে z = x⁴ 1/6, এটা লিখে দিলেও হবে, মানে না বসিয়ে এই লাইনটা লিখে পাশে এটা লিখে দিলেই হবে, কোনো সমস্যা নেই। সো এরপরে যাবো এটাই আমাদের 6 নাম্বারটা। 6 নাম্বারটা এটা থেকে আরও অনেক ইজি হবে, কারণ 6 নাম্বারটা আমাদের এই যে এই কাজটা আসলে করতে হবে না। তো 6 নাম্বারটা যাই আমি, এখানেও হচ্ছে আমাদের কী করতে হবে, লসাগু নিতে হবে, মানে হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই হচ্ছে x⁴ হাফ মাইনাস হচ্ছে x⁴ 1/4, তাই না? সো এই যে 2 আর 4 এর লসাগু হচ্ছে মানে এলসিএম হচ্ছে 4, তাহলে আমি x = নিব z⁴ 4, যদি ডিফারেন্সিয়েট করি বোথ সাইডে dx = 4 z³ dz, এই আর কি। এখন রিপ্লেস করো, এখানে x তার জায়গায় বসাবো হচ্ছে z⁴, উপরে পাওয়ার হবে হচ্ছে হাফ, মাইনাস দিয়ে z⁴ বসাবো হচ্ছে 4, পাওয়ার হবে হচ্ছে 1/4, এই আর কি। আর উপরে হচ্ছে dx তার জায়গায় বসাবো হচ্ছে 4 z³ dz। এখন খেয়াল করে দেখো 4 × হাফ মানে 4 × হাফ, কাটাকাটি হয়ে 2 থাকে, তাহলে এখানে থাকলো হচ্ছে আমাদের z², আর এখানে 4 × 1/4, কাটাকাটি করে 1 থাকে, সো মাইনাস হচ্ছে z⁴1, এই আর কি। এরপরে উপরে থাকবে কি, আমাদের উপরে থাকবে হচ্ছে 4 z³ dz। এখন আমরা যেটা করতে পারি, নিচে থেকে এখান থেকে একটা z কমন নিতে পারি, তাই না? এখান থেকে একটা z যদি আমি কমন নিই, তাহলে উপরে z এর সাথে কাটাকাটি যাবে, মানে এরকম আর কি। একটা z কমন নিলাম, তাহলে হয়ে যাবে হচ্ছে z-1, এই আর কি। একটা z হচ্ছে আমি কমন নিয়ে নিলাম এখান থেকে, এটা থাকবে, আর উপরে থাকবে হচ্ছে 4 z³ dz, তাহলে একটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি গিয়ে উপরে থাকবে হচ্ছে z²। সো এখান থেকে পাবো হচ্ছে আমরা পরবর্তীতে, যদি আমি এখানে আসি সমান সমান 4 ইন্টিগ্রেশন, আমি এখানে লিখবো হচ্ছে z² থাকলো আমাদের z², আর নিচে হচ্ছে z-1 dz। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যেহেতু নিচে z-1 আছে, উপরে z² আছে, তো যেটা করব 4 লিখবো এখানে ইন্টিগ্রেশন
জেড স্কোয়ার -1 + 1 এটা করবো, কারণ -1 + 1 মিলে কি এইটুক 0 হয়ে যায়, তাই না? সো আমি লিখতেই পারি। আর নিচে হচ্ছে z-1। তো এখন এটা কেন করলাম একটু খেয়াল করে দেখো, আমি এটাকে আলাদা করে দিব। মানে হচ্ছে এরকম 4 ইন্টিগ্রেশন z² -1 নিচে z-1 প্লাস 1/z-1। মানে হচ্ছে এইটুকের নিচে আমি হচ্ছে z-1কে নিয়ে আসলাম, আবার 1-এর নিচে z-1কে নিয়ে আসলাম। মানে এই অংশটুকু আর এই অংশটুকু আলাদা করে দিলাম আর কি। এই অংশটুকু আর 1-এর সাথে এটা আলাদা করে দিলাম। এখন কেন আলাদা করলাম খেয়াল করে দেখো, z² -1 এটাকে আমি কি লিখতে পারি? 4 ইন্টিগ্রেশন z+1 z-1 নিচে হচ্ছে z-1 প্লাস 1/z-1। আর এই পুরো জিনিসটাকে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে ভালো হবে, কারণ আমি এটাকে আলাদা করে দিয়েছি। একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম dz, এই আর কি, বোঝা গেল? এখন এখানে z-1 z-1 কাটা যায়, আমাদের শুধু এখানে থাকবে হচ্ছে z+1। সো আমি হচ্ছে এই পাশে এইটা একটু ক্লিন করে লিখি যাতে বোঝা যায় আসলে কি আসলো আমাদের। সো এখান থেকে লিখবো হচ্ছে আমি 4 ইন্টিগ্রেশন, যেহেতু z-1 কাটা থাকবে শুধু z+1, সো ইন্টিগ্রেশন z+1 এটা রইল, আর হচ্ছে প্লাস দিয়ে 1/z-1। সো এখন আমরা এই দুটাকে ইন্টিগ্রেশন করব। সো 4 z+1 ইন্টিগ্রেশন করলে কী হবে? জেডকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে z²/2, তাই না? সো আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে z²/2 আর প্লাস 1কে ইন্টিগ্রেশন করলে হয় z, প্লাস এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ln z-1। বোঝা গেল? ln z-1, কারণ হচ্ছে 1/x এর ফর্মুলা, 1/x কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে ln x আর কি, বোঝা গেল? সো এটা 1/z-1, সো ln z-1। এই হচ্ছে আমাদের অ্যান্সার, যেখানে আমাদের z = হচ্ছে লিখে দিতে হবে, যেখানে z = হচ্ছে x⁴ তাহলেই হয়ে যাবে। মানে তুমি z এর জায়গায় 1/4 বসাই দিবা, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এরপরে চলে যাচ্ছে হচ্ছে আমি 12-এর 1 আর হচ্ছে 12-এর 2 নাম্বার টাইপ। খুবই ইজি সিম্পল ম্যাথ। এখানে cos x কে z ধরে sin x আসবে, এখানেও cos x কে z ধরলে sin x dx চলে আসবে। তো 12-এর 1 নাম্বারে যদি আমি আসি, এখানে দেওয়া আছে উপরে sin x dx আর নিচে হচ্ছে আমাদের a + b cos x। এখন খেয়াল করে দেখো, তুমি যদি cos x কে z ধরো sin x dx আসবে, আর cos x বাদে এখানে শুধু b আছে, a আছে কনস্ট্যান্ট। তার মানে আমি সম্পূর্ণ অংশটাকে, মানে a + b cos x সম্পূর্ণ অংশটাকে z ধরতে পারি, বা শুধু cos x কেও z ধরতে পারো, কোনো সমস্যা নেই। সো এখানে যদি আমি ডিফারেন্সিয়েট করি থাকবে হচ্ছে b cos x হয়ে যাবে হচ্ছে sin x dx = হচ্ছে dz, একটা মাইনাস আসবে কারণ cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -sin x। এখন রিপ্লেস করো, এটা একদমই সিম্পল ম্যাথ, এখানে z হবে আর এখানে dz। সো 1/z কে ইন্টিগ্রেশন করলে আসা হচ্ছে ln z। সো আমরা পাচ্ছি এখানে যে ln a + b। আরেকটা জিনিস, একটা ব্যাপার এখানে আছে, এই যে আমাদের এখান থেকে আমি লিখবো হচ্ছে যে sin x dx = হচ্ছে -dz/b। মানে আমি sin x dx, যে উপরে কি আছে sin x dx, তার জায়গায় বসাবো হচ্ছে -dz/b, শুধু dz না, -dz/b। তাহলে আমাদের যেটা থাকবে এখানে একটা -1/b থেকে যাবে, এই যে মাইনাসটা আর এই যে বিটা এখানে লিখলাম। সো -1/b ln z। সো এখানেও থাকবে হচ্ছে আমাদের = -1/b ln a + b cos x। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর পরেরটায় যদি আসি, এই ম্যাথটা কেন দুটো ম্যাথ করাচ্ছি, কারণটা হচ্ছে এই ম্যাথটায় আমরা a আর b সহ ধরতে পারবো না। মানে a আর b, এখানে আমি a আর b সহ z ধরেছি, কিন্তু এই ম্যাথটায় আমি a আর b সহ z ধরতে পারবো না। কারণটা হচ্ছে আমার উপরে কি আছে sin x dx, তাই না? কাকে z ধরলে sin x dx আসে? cos x কে, cos স্কোয়ার কে না। সো আমরা স্কোয়ার সহ ধরতে পারবো না, শুধু cos x কে z ধরতে হবে। সো এখানে আমরা শুধু cos x কে z ধরবো, তাহলে পাবো হচ্ছে -sin x dx। ক্লিয়ার? এইটুকু আর কি। সো আমি এটা রিপ্লেস করে দিই, এখানে কী আসবে খেয়াল করে দেখো, a² + b² z², যেহেতু আমি cos x কে z ধরেছি। আর তাহলে কি আসবে sin x dx = হচ্ছে -dz, মানে মাইনাস তো থাকবেই, তাই না? সো উপরে লিখবো হচ্ছে -dz। এরপর এটাকে লিখবো হচ্ছে আমি ইন্টিগ্রেশন, নিচে হচ্ছে a² + bz² dz, এই আর কি। এখন আমরা tan ইনভার্সের ফর্মুলা চলে যায়, tan ইনভার্স x/a।
সামনে হচ্ছে 1/a, মানে যে এই ফর্মুলাটা ইন্টিগ্রেশন 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হয় হচ্ছে tan ইনভার্স x/a, সামনে আবার হচ্ছে 1/a, এটাই আসবে আর কি। সো আমার এখানে আসবে হচ্ছে tan ইনভার্স এক্স হচ্ছে এই যে এইটা bz, সো bz বাই হচ্ছে a, সামনে 1/a। এখন এখানে খেয়াল করে দেখো জেড এর কোফিশিয়েন্ট কিন্তু b, এটা দিয়ে একটা ডিভাইড করতে হবে আমাদের, এটা ভুলে গেলে চলবে না। এখন জেড এর জায়গায় বসায় দিতে হবে হচ্ছে cos x, তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। জেড এর জায়গায় হবে হচ্ছে cos x, তোমরা পরের লাইনে বসাবা, এই লাইনে না পরের লাইনে বসাবা। এই গেল 12, তারপরে যাবো হচ্ছে আমরা 13, 14, 16। ওইখানে খুব বেশি ম্যাথ নেই, অল্প কিছু ম্যাথ, প্রত্যেকটা টাইপ থেকে আমি দু একটা ম্যাথ করে দেখাবো আর কি।